আর এইখানটার যে ভিউটা সত্যিই অসাধারণ। এবং আমি বলেছিলাম যে আজকে একটু চাপটা কম পাবো, সত্যি চাপটা কম পাচ্ছি, তবে ওই সামনে গিয়ে একটু চাপ পেতেও পারি। তো মানুষের জন্মই না তোরা শালা। এখনও পর্যন্ত ক্যামেরাতে একদম ক্লিয়ারই দেখা যাচ্ছে মাগরিবের আজান পড়ে গেছে। আমি সোজা চলে যাব যে মহাখালী বনানীর যে ফ্লাইওভার, সেই ফ্লাইওভারটা ধরেই আমি চলে যাব। এই তো মানুষের জন্মই না তোরা, কেমনে ওই দিক থেকে এদিকে আসতো দেখছেন? এখনই একটা দুর্ঘটনা হতেই পারতো। তো এদেরকে আসলে কি বলবো, এদেরকে কিছু বলার মতো ভাষা আমার নাই। আপনারা সব বলেন, কমেন্টে এত পরিমাণ গালি দেন ওদেরকে যে গালির চোদনে ওরা ঠিকঠাক হয়। এই পাশ থেকে কিন্তু এই ভিউটা অনেক বেশি সুন্দর লাগতেছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে একবারে। সন্ধ্যা ঘনিয়ে আসলে সুপার নাইট মোডে ভিডিও করতে হবে, তাছাড়া কিন্তু কোনো রকম উপায় নেই। এখনও যেহেতু আলো আছে, হালকা হালকা আলো আছে, এবং ক্যামেরাতে বুঝতে পারছেন যে কত পরিমাণ গাড়ির চাপ। স্টেশন আছে এইখানটায়, স্টেশন জোয়ার সাহারা। সেই জোয়ার সাহারা স্টেশনে ট্রেন থামে এবং এই দিক থেকে কিন্তু গাড়ি ঘোড়া বের হয়। এই কারণে এইখানটায় একটু রাস্তাটা সংকীর্ণ হয়ে যায়। রাস্তা সংকীর্ণ বলতে গাড়ি ঘোড়ার চাপ থাকে এবং সেই কারণে কিন্তু রাস্তাটা অনেক সংকীর্ণ হয়ে যায়। আর সামনে রেডিসন আছে, রেডিসন ডান পাশে কুর্মিটোলা জেনারেল হসপিটাল, সেদিকেও কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে। এই যে এদিক দিয়ে সামনে একটু চাপ আছে। ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন, ঢাকা ক্যান্টনমেন্টে যে ট্রানজিট ক্যাম্প, এই ট্রানজিট ক্যাম্পের এইখানটায় ফার্স্ট আসছিলাম আমি যখন বাংলাদেশ সেনাবাহিনীতে ছিলাম, তখন ট্রেনে আসছিলাম। এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটাই হচ্ছে রেডিসন ব্লু ভিভিআইপি 5 স্টার। এটা রেডিসন বাম পাশেরটা। আমি মিরপুর 14 নম্বরে যাব, 14 নম্বরে একটু কাজ আছে। সেই 14 নম্বরের কাজটা সেরে দেন তারপরে আমি 60 ফিটে ঢুকবো। এখন হয়তো বা একটু ফাঁকা পেতে পারি, এই কারণে আমি এই দিক দিয়ে যাওয়ারই চেষ্টা করছি। আর এইখানটার যে ভিউটা সত্যিই অসাধারণ। এবং আমি বলেছিলাম যে আজকে একটু চাপটা কম পাবো, সত্যি চাপটা কম পাচ্ছি, তবে ওই সামনে গিয়ে একটু চাপ পেতেও পারি, কারণ ওই সাইড দিয়ে আবার রাস্তাটা ঢুকেছে, যেটা বনানী থেকে আসছে। ওই বনানী থেকে আসার রাস্তাটা কিন্তু এদিক দিয়ে ঢুকেছে। দেন এই কারণেই আমি এইদিকে দিয়ে আসছি। এই যে এইখানটা এদিক দিয়ে বনানী দিয়ে এই রাস্তাটা চলে গেছে একবারে মিরপুর কালশি থেকে শুরু করে মানে মিরপুরের এই সাইড দিয়ে আবারও কিন্তু আপনারা যেতে পারবেন। এটা ক্যান্টনমেন্ট, এই ব্রিজটা মানে ফ্লাইওভারটা সম্পূর্ণ ক্যান্টনমেন্টের উপর দিয়েই কিন্তু হয়েছে। এবং এখনও আমি খালি চোখে খুব ভালোই দেখতে পাচ্ছি, যদিও আলো টালো কিছু দেই না। এই যে আলো দিয়েছি, আপনারা বুঝতেই পারছেন যে আলো দিলে ওইখানটা দেখতে কেমন যেন একটু ড্যাশিং আসে, এই কারণে আলোটা দেই নাই। আর ব্রিজ থেকে নেমে যাব, কারণ এই দিক থেকে গেলে অনেক দূর দিয়েই আমাকে ইউ টার্নটা নিয়ে আসতে হবে, ততক্ষণে হয়তো বা আলো স্বল্পতার ভিতরে ভুগবো। তো এই হচ্ছে অবস্থাটা। এই যে ক্যান্টনমেন্টের আরও কাম চলছে সম্ভবত, সেটা সিএসডি দেখতে পাচ্ছেন নিচ দিয়ে, এবং ডান পাশেও ক্যান্টনমেন্ট। ডান পাশ বাম পাশ দুই পাশে ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে কিন্তু আসলে এইটা চলেছে। এখানে গাড়ি ঘোড়ার চাপ একটু থাকবেই, কারণ জাহাঙ্গীর গেট এটা হচ্ছে ইসিবি চত্বর। ইসিবি চত্বরের ওইখানটায় যানজটটা থাকে, আগে একটু বেশি ছিল, এখন একটু কম, কারণ এটা ইউটার্নটা অনেক দূর দিয়ে ঘোরাই দিছে। আর আমি যাবো ওই নিচ দিয়ে যাব। আমি নিচ দিয়ে গেলে তখন 14 নম্বর দিয়ে কিন্তু বের হতে পারবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।